তোমরা অনেকেই জানিয়েছিলে যে এই বই থেকে গ্রামারগুলো চ্যাপ্টার ওয়াইজ করার সাথে সাথে এর পিছনে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলোকে সলভ করে দেওয়ার জন্য। তো তোমাদের অনুরোধ রেখেই আমি এই ভিডিও থেকে চ্যাপ্টার ওয়াইজ গ্রামারগুলো যেগুলো রয়েছে সেগুলোকে এগুলো আগে ভিডিও হয়ে গেছে, তো তোমরা দেখে নিও। তো সাথে সাথে আমরা এই চ্যাপ্টার ওয়াইজ সমস্ত এক্সারসাইজগুলো যেগুলো রয়েছে সেগুলো সলভ করব, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এই যে নাউন এবং জেন্ডার থেকে যে চ্যাপ্টারটা করানো হয়েছিল, যেটা আগেই আমাদের প্লেলিস্টে রয়েছে, তোমরা দেখে নিও যারা যারা দেখোনি এখনও। তো সেই নাউন এবং জেন্ডারের উপরে কিন্তু যে সমস্ত এক্সারসাইজটা রয়েছে এই বই থেকে, তো এটাকে পুরোপুরি সলভ করে দেখাবো, ঠিক আছে। কারণ কি এই এক্সারসাইজগুলো তোমরা অনেকেই পারো না। গ্রামারটা মোটামুটি তোমরা যাদের বইটা আছে তোমরা সবটা সলভ করে ফেলতে পারো, কিন্তু এক্সারসাইজের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়, তাই তো। তো যার কারণে এখানে চ্যাপ্টার ওয়াইজ এক্সারসাইজটা সলভ করা হবে, ঠিক আছে। তো এই এক্সারসাইজ সলভটা আমি খাতাতে করে দেখিয়েছি, তো তোমরা ভালো করে ভিডিওটি দেখতে থাকো যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়, ঠিক আছে। চলো ভিডিওটি শুরু করি। তো দেখো প্রথমে দেওয়া আছে এখানে, প্রথমে যে ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন্টু মাস্কিউলাইন, ফেমিনাইন অ্যান্ড কমন জেন্ডার। তাহলে জেন্ডার ক প্রকার এবং কী কী, বা জেন্ডার কীভাবে গঠন করা হয় সেটা নিয়ে এই চ্যাপ্টারে যে সমস্ত রুলসগুলো রয়েছে সমস্ত রুলসই ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি, তো তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে। তো এখানে বলেছে যে সমস্তগুলো কিন্তু এখানে গুলিয়ে দেওয়া আছে, হ্যাঁ, মিশিয়ে দেওয়া আছে। তো তার মধ্যে একটা ক্লাসিফিকেশান করতে বলেছে, তো যে কোনটা মাস্কিউলাইন অর্থাৎ পুংলিঙ্গ, আর কোনটা স্ত্রীলিঙ্গ, ফেমিনাইনকে বলা হয় স্ত্রীলিঙ্গ, আর কমন জেন্ডার হচ্ছে উভয়লিঙ্গ, ঠিক আছে। তো সেভাবে করণ হয়েছে, দেখো। তারপরে এতে রয়েছে এটা, বিতে রয়েছে গিভ দ্য অপোজিট জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স। অর্থাৎ এখানে যে নাউনগুলো দেওয়া আছে, যা দেওয়া আছে তার অপোজিটটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। তাহলে অপোজিট মানে হচ্ছে বিপরীত, ঠিক আছে, বিপরীত জেন্ডারটা লিখতে হবে যা এখানে দেওয়া আছে। আর লাস্ট সেকশন সি হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ এখানে জেন্ডারের যে সমস্ত ট্রান্সলেশনগুলো দেওয়া আছে এগুলোতে ইংলিশে লিখতে হবে, ঠিক আছে। তো সবগুলোই ধাপে ধাপে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো শুরু করি। তো দেখো প্রথমে বলা হয়েছে যে আচ্ছা, তোমাদের বইয়ের পেজ নাম্বারটা হচ্ছে 22, ঠিক আছে। যাদের বই আছে তারা পেজ নাম্বারটা 22তে দেখে নিবে যে এক্সারসাইজটা রয়েছে সেই এক্সারসাইজটা এখানে সলভ করা হয়েছে। তাহলে প্রথমে হচ্ছে নাউন এবং জেন্ডার এক্সারসাইজ, ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন্টু মাস্কিউলাইন, ফেমিনাইন অ্যান্ড কমন জেন্ডার, ঠিক আছে। তো এখানে 3 ভাগে ভাগ করে দিয়েছি আমি, ক্লাসিফিকেশান করে দিয়েছি। এবার কোন কোনগুলো মাস্কিউলাইন তার অর্থগুলো বলে যাচ্ছি, তোমরা ভালো করে দেখো। তাহলে মাস্কিউলাইন মানে হচ্ছে পুংলিঙ্গ, সমস্ত কিছু পুংলিঙ্গ হবে এখানে, ঠিক আছে। এর মধ্যে সবগুলো মানেই বলে যাচ্ছি, যেমন টাইগার মানে বাঘ, অথরেস মানে লেখিকা, কাজিন মানে হচ্ছে ভাইপো, ঠিক আছে। স্ট্যালিয়ন মানে হচ্ছে পুরুষ যে ঘোড়া তাকে স্ট্যালিয়ন বলা হয়, প্রিস্ট মানে হচ্ছে সন্ন্যাসী, পিকক মানে হচ্ছে ময়ূর, গড মানে ভগবান, মোনার্ক মানেও কিন্তু সন্ন্যাসী, ঠিক আছে। তারপরে ল্যাড মানে হচ্ছে ছেলে বা বালক, ঠিক আছে। হান্টার মানে হচ্ছে শিকারী। আশা করি বুঝতে পারলে সমস্ত পুংলিঙ্গ এখানে তার মধ্যে থেকে বেছে একটা ক্লাসিফাই করে দেওয়া হয়েছে। এবারে ফেমিনাইন মধ্যে কী আছে দেখো, ব্রাইড মানে হচ্ছে কনে, ঠিক আছে। উইডোয়ার মানে হচ্ছে বিধবা। তারপরে সংস্ট্রেস মানে হচ্ছে গায়িকা, ঠিক আছে। তারপরে দেখো নেফিউ মানে হচ্ছে ভাইজি, ঠিক আছে। তারপরে স্লট হচ্ছে বারাঙ্গনা, হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে হেইফার মানে হচ্ছে বকনা বাছুর, ঠিক আছে, বকনা বাছুরকে বলা হয় হেইফার। তারপরে হচ্ছে উইচ মানে হচ্ছে পেতনি বলতে পারো, বা রাক্ষসী, ঠিক আছে। তারপরে প্রিন্সেস মানে রাজকুমারী, লেডি মানে হচ্ছে বালিকা। তারপরে হচ্ছে হোস্টেস মানে হচ্ছে পরিচারিকা, ঠিক আছে। পরিচারিকা মানে যে কাজ করে বা পরিচারিকা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে হোস্টেস। লায়নেস মানে সিংহী। তারপর হচ্ছে স্পাউস মানে হচ্ছে পত্নী, ঠিক আছে। পত্নী মানে স্ত্রী আর পত্নী যেটাকে বলা হয় স্পাউস বলা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে ভিক্সেন মানে হচ্ছে মাদি শিয়ালকে বলা হয় ভিক্সেন। তারপরে হচ্ছে ডাচেস, ডিউকের পত্নী তাকে ডাচেস বলা হয়। তারপরে ইউ মানে হচ্ছে ভেড়ি অর্থাৎ ভেড়া
ভেড়া হচ্ছে পুংলিঙ্গ আর ভেড়ি হচ্ছে ইউ বলা হয়, ঠিক আছে। তারপরে দেখো কমন জেন্ডারটা হচ্ছে এর মধ্যে কিন্তু আমরা এটা পড়লে কিন্তু এর মধ্যে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ উভয় থাকবে, এরকম একটা নাউনকে বলা হয় কমন জেন্ডার, ঠিক আছে। দেখো পেরেন্ট, পেরেন্ট মানে হচ্ছে পিতামাতা, পিতামাতার মধ্যে পিতাও রয়েছে মাতাও রয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ফোল, ফোল মানে হচ্ছে অশ্ব শাবক, অশ্ব মানে ঘোড়া, ঘোড়ার বাচ্চাকে বলা হয় ফোল, ঠিক আছে। তারপরে হচ্ছে হেয়ারেস, এয়ারেস, এয়ারেস, এয়ারেস মানে হচ্ছে উত্তরাধিকারী, ঠিক আছে, বংশের উত্তরাধিকারী বলা হচ্ছে এয়ারেস, তাতে ছেলেও থাকতে পারে মেয়েও থাকতে পারে। মাউস মানে হচ্ছে ইঁদুর। তারপরে ভোটারি, ভোটারি এটা হচ্ছে ভক্ত, ঠিক আছে, ভোটারি মানে হচ্ছে ভক্ত, কোনো কিছুর ভক্ত বা ফ্যান যেটাকে আমরা বলি, ঠিক আছে। ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু, ঠিক আছে। তারপর হচ্ছে অরফ্যান, অরফ্যান মানে হচ্ছে অনাথ, ঠিক আছে। তারপরে ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু, ঠিক আছে। তারপরে হচ্ছে বেনিফেক্টর, বেনিফেক্টর মানে হচ্ছে যে সুবিধাবাদী, অর্থাৎ যে সুযোগ সুবিধা ভোগ করে তাকে বলা হয় বেনিফেক্টর, ঠিক আছে। আশা করি তোমরা ভালো করে মিলিয়ে নিও, যাদের বই আছে তোমরা এটাকে তুলে নিয়ে এক্সারসাইজটা সলভ করে ফেলতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের এ সেকশান কমপ্লিট হয়ে গেল। এবার দেখো বি সেকশানে কী বলেছে, বি সেকশান বলেছে গিভ দ্য অপোজিট জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স। তাহলে যেগুলো ছিল তার অপোজিটটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। দেখো প্রথম হচ্ছে কাউ, কাউ মানে গরু। বুল মানে হচ্ছে ষাঁড়, ঠিক আছে, মানে গাভী গরু, এটা হচ্ছে পুরুষ গরু, ষাঁড় বুল, অপোজিট হচ্ছে। তারপর হচ্ছে বোয়ার, এটা হচ্ছে বোয়ার মানে হচ্ছে বন্য শূকর, ঠিক আছে, বন্য শূকরকে বলা হচ্ছে বোয়ার। এর মাদি যেটা সেটা হচ্ছে গ্লিট, ঠিক আছে। তারপর উইজার্ড, উইজার্ড মানে হচ্ছে জাদুকর, ঠিক আছে, জাদুকর বলা হয় উইজার্ড। উইচেস হচ্ছে জাদুকরি, ঠিক আছে। বুলক মানে হচ্ছে পুরুষ বাছুরকে বলা হয় বুলক, যেটাকে বলদ বলা হচ্ছে। আর এটা হচ্ছে বকনা, হেইফার মানে হচ্ছে বকনা, ঠিক আছে, মাদি বাছুরকে বলা হচ্ছে বকনা। তারপরে হর্স মানে ঘোড়া, আর মেরি মানে হচ্ছে ঘটকি, অর্থাৎ যে মাদি ঘোড়াকে বলা হয় মেয়ার। তারপর আঙ্কেল, আন্ট, আঙ্কেলের বিপরীত আন্ট তোমরা তো জানো। তারপর ড্রোন, ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি, ঠিক আছে, ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি। তারপর বি আছে মৌমাছি। গুস হচ্ছে রাজহংস, গেন্ডার হচ্ছে রাজহংসী, ঠিক আছে, ফিমেল। তারপরে ডো আর বাঘ, ডো মানে হচ্ছে হরিণী, অর্থাৎ মহিলা মানে মেয়ে হরিণ বা স্ত্রী হরিণকে বলা হয় ডো, আর বাঘ হচ্ছে পুরুষ হরিণ, ঠিক আছে। ফক্স মানে শিয়াল, ভিক্সেন মানে হচ্ছে স্ত্রী শিয়াল বা মাদি শিয়াল। নিস, নিস মানে হচ্ছে ভাইপো, আর নেফিউ, নেফিউ মানে হচ্ছে ভাইপো, নিস মানে হচ্ছে ভাইজি, ঠিক আছে। নেফিউ মানে হচ্ছে ভাইপো, নিস মানে হচ্ছে ভাইজি। তারপর হচ্ছে মার্কিউন্স, তারপর মার্চিওনেস, ঠিক আছে, মার্কিউন্স, মার্চিওনেস রয়েছে। তারপর মেড সার্ভেন্ট, ম্যান সার্ভেন্ট, ঠিক আছে। কিং, কুইন, এমপ্রেস, এম্পেরর, ঠিক আছে। সম্রাট, আর এটা হচ্ছে সম্রাজ্ঞী, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে যে এর অপোজিট ওয়ার্ডগুলো কীরকম কী করা হয়েছে, ঠিক আছে। আবার দেখো এখানে আরও কয়েকটা দেওয়া আছে। তাহলে এখানে গ্র্যান্ডফাদার অপোজিট হচ্ছে গ্র্যান্ড মাদার, ঠিক আছে। তারপরে দেখো সিস্টার অপোজিট হচ্ছে ব্রাদার। ওয়াইফ হাজব্যান্ড, ওমেন ম্যান, পিকক পিহেন, ঠিক আছে। ইউ র্যাম, আচ্ছা। বিচ ডগ, বিচ মানে হচ্ছে মাদি কুকুর, হ্যাঁ, ডগ। টাইগার টাইগ্রেস, লর্ড লেডি, হোস্টেস হোস্ট, হান্টার হান্ট্রেস। তারপরে দেখো ডাইরেক্টর ডাইরেক্ট্রেস, তারপরে সোরসেরার সোরসেরেস, তারপরে স্ট্যাগ হাইন্ড, তারপরে শো বিয়ার, ঠিক আছে। আশা করি সব বুঝতে পারলে। যদি কোনো না বুঝতে পারো তাহলে তোমরা কমেন্ট করবে, আমি কমেন্টে তোমাদের অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের বি সেকশান শেষ। এবারে আমাদের সি সেকশান দেখো। এখানে আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, ঠিক আছে, যে বাংলাগুলো দেওয়া আছে সেগুলোকে ইংরেজিতে রূপান্তরিত করা হয়েছে। তো দেখো প্রথমে আছে এই ভেড়িগুলি, তাহলে এখানে করা হয়েছে দিজ আর দ্য ইউজ, ঠিক আছে। ইউজ মানে ভেড়ি আমরা আগেই পড়লাম, ঠিক আছে। তাহলে দিজ আর দ্য ইউজ, ঠিক আছে।
তারপরে দেখো ওই চাকরানিগুলি, তাহলে দোজ আর মেটস, মেটস মানে চাকরানি, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে প্লুরাল ফর্ম দেওয়া আছে তাই এখানে মেটস হয়েছে, ঠিক আছে। তাহলে দোজ আর মেটস। তারপরে দেখো এই সুন্দরী বালিকাগুলি, তাহলে দিজ বিউটিফুল গার্লস, ঠিক আছে। যেহেতু এখানে অনেকগুলো দেওয়া আছে তাই এখানে দিজ করা হয়েছে, দিজ মানে এখানে অনেকগুলোকে বোঝানো হচ্ছে প্লুরাল ফর্মে, ঠিক আছে। তাহলে ওই সুন্দরী বালিকাগুলি, তাহলে দিজ বিউটিফুল গার্লস, ঠিক আছে। তারপর দেখো ওই ছাত্রীগুলি, তাহলে দিজ আর দ্য গার্লস, ঠিক আছে। ভাই ও বোনেরা, তাহলে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ঠিক আছে। শুধু ব্রাদার এবং সিস্টার বললে কিন্তু এখানে একজনকে বোঝাতো, একজন করে বোঝাতো। যেহেতু ভাই এবং বোনেরা বলা হয়েছে তাহলে এখানে একাধিক ভাই এবং একাধিক বোনকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে এখানে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স করা হয়েছে। তারপরে দেখো শক্তিশালী সম্রাট, দ্য মাইটি এম্পেরার, মাইটি মানে হচ্ছে শক্তিশালী, ঠিক আছে। এম্পেরার মানে সম্রাট, তাহলে দ্য মাইটি এম্পেরার। নেক্সট দেখো সেই লেখিকাটি, তাহলে দ্যাট রাইটার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো এই পরিচালিকা, তাহলে দিস ইজ দ্য ডাইরেক্ট্রেস, তাহলে ডাইরেক্ট্রেস হচ্ছে পরিচালিকা, ঠিক আছে। তারপরে দেখো ইনি সেই উত্তরাধিকারিণী, তাহলে সি ইজ দ্য এয়ারেস, এয়ার মানে উত্তরাধিকারী আর এয়ারেস মানে হচ্ছে উত্তরাধিকারিণী, ঠিক আছে। তাহলে ইনি সেই উত্তরাধিকারিণী, তাহলে সি ইজ দ্য এয়ারেস, ঠিক আছে। তারপর দেখো আগোছালো লোকটি, দ্য মেসি ম্যান, মেসি মানে হচ্ছে অগোছালো, ঠিক আছে। তাহলে লোকটি দ্য মেসি ম্যান, অগোছালো লোকটি। তারপরে দেখো পুরুষ গাধাগুলি, মেল ডঙ্কিস, ঠিক আছে। তাহলে মেল ডঙ্কিস মানে পুরুষ গাধাগুলি। ইহুদি নারীগুলি, তাহলে জেউইস ওমেন, জেউইস মানে হচ্ছে ইহুদি, ঠিক আছে। ইহুদি একটা জাতি রয়েছে তাদেরকে বলা হয় জেউইস, তাহলে জেউইস ওমেন, ঠিক আছে। নারীগুলি যেহেতু করা হয়েছে তাহলে এখানে ভিতরের ভাওয়েল পরিবর্তন করে দেওয়া হয়েছে MEN, ঠিক আছে, ওমেন, ঠিক আছে। তারপরে দেখো তিনি একজন ভবিষ্যৎ বক্তা, ঠিক আছে, ভবিষ্যৎ বক্তা যিনি ভবিষ্যৎ সম্বন্ধে বলতে পারেন। তাহলে কী হবে, হি ইজ এ ফরচুন টেলার, ফরচুন মানে ভবিষ্যৎ, টেলার মানে হচ্ছে বক্তা, তাহলে ফরচুন টেলার। তো আশা করি তোমরা বুঝতে পারলে, সমস্ত এক্সারসাইজটা কমপ্লিট করা হলো ধাপে ধাপে। তো তোমাদের যাদের বইটা আছে তোমরা অবশ্যই এই ভিডিও থেকে সমস্ত খাতাতে তোমরা এক্সারসাইজটা করে নাও, তুলে নাও, তোমরা উপকৃত যাতে খুব ভীষণভাবে উপকৃত হতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যারা যারা ফার্স্ট টাইম চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা খুব সহজে এরকম গ্রামার তোমরা হাতে কলমে শিখতে পারো এবং ভবিষ্যতে তোমাদের ইংরেজিতে আর কোনো সমস্যা না থাকে, ঠিক আছে। আমাদের পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট পর্বে দেখা হবে, ঠিক আছে। টাটা।